সকালটা শুরু করলাম চিড়ের পোলাও দিয়ে। আজ বানিয়েছিলাম চিড়ের পোলাও। সত্যি বলছি এত ভালো হয়েছিল, আমি নিজে বানিয়ে নিজেই ভাবছিলাম এত টেস্টি করে আমি কি করে বানাতে পারি। সত্যি আমার মা নেই তো, আর চিড়ের পোলাও মার হাতের খুবই টেস্টি হয়, কিন্তু আজকে আমি নিজে বানিয়েছি আর আমার এমন লাগছিল ওয়াও আমি এত টেস্টি চিড়ের পোলাও বানাতে পারি। তো 1 কাপ লাল চার সাথেই সকালটা শুরু হলো। আর সকাল সকাল এই অনলাইন থেকে ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো চলে এসেছে। আমার রেশনগুলো গতকালই অর্ডার করেছিলাম, সকালবেলা এসে পৌঁছিয়েছে। আর এই যে একটা তাল মিছরি, এবার ঠাকুরের জন্য নুকুলদানা না, এবার তাল মিছরি। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এতটা কড়া রোদ দিয়েছে বাইরে। যাই হোক, এই মিছরিটা আমি এনেছি এবার ডক্টর ভার্স। একটা ছিল দুলালের তাল মিছরি, এটা কিন্তু ডক্টর না, সরি ডক্টর না, ডি ভার্স। হ্যাঁ, তো এই তাল মিছরিটা এনেছি এবার ঠাকুরের জন্য। ঠাকুর ঘরে চলে এসেছি, এখন পুজো দিব। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আজকে রাস পূর্ণিমার মানে প্রথম দিন। তো আমি এখন পুজোটা দিয়ে নেই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। আজকে কি রান্না করি না করি সব কিছুই দেখাবো। ভাবছি এই বেলাটা আজকে নিরামিষ খাবো, আর রাতে দেখা যাক কি করি না করি। চলো, পুজো কমপ্লিট করতেই চলে এসেছে ওয়েডিং ইনভাইটেশন। হ্যাঁ, ইপসিতার শুভ বিবাহ। তো আমার মেয়ের ছোটোবেলার বান্ধবী ইপসিতার বিয়ের ইনভাইট করে গেল। মেয়ে ঘরে নেই, মেয়ে গেছে কলেজে, ইউনিভার্সিটিতে গেছে। তো ওখান থেকে মেয়ে জানতে পারবে যে ইনভাইট করে গেছে। অনেক দিন ধরে ওদের দেখা সাক্ষাৎ নেই, ছোটোবেলার স্কুলের বান্ধবী ওরা। তো বড় হওয়ার পর তো জানো স্কুলের বান্ধবী আর থাকে না, কিন্তু হ্যাঁ মনে কিন্তু ঠিক রাখে। তো এই স্কুলের বান্ধবী ইপসিতার বিবাহ, শুভ বিবাহর কার্ড দিয়ে গেল। আর এখন আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। চালটা ধুয়ে নিয়েছি, এদিকে পনির বানিয়েছিলাম, পনিরের জলটা রেখে দিয়েছি, এটা দিয়েই জলটা দিব। এই যে পনিরটা বানিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ঘরে কোনোদিনও পনির বানাইনি, ফার্স্ট টাইম, কিন্তু ভালোই হচ্ছে। পনির তরকারি করছি, আর এদিকে কি করেছি আজকে রান্না, যে পনির হবে, পনির মানে আলু পনির রেডি করে রেখেছি। আর এখানে কষাচ্ছি পনিরের তরকারিটা, আর এদিকে হয়েছে শিম বটি করেছি, আর এদিকে করেছি মটরের ডাল, চালটা দিয়ে। রান্নাটা বড় না, রোদটা দেখেছো কিভাবে পড়ে আমার রান্নাঘর দিয়ে। রান্না করাটা না আমি মনে করি বড় না, বড় কোনটা জানো, রান্নার শেষের পরে যে গ্যাসটা মুছে বাসনগুলো ধুতে হয় সেইটা, তার থেকেও বড় খেতে দিতে হয়। সবাইকে থালে বেড়ে বেড়ে যে খেতে দিতে হয়, সেইটা আমার কাছে বেশি বড় লাগে, ভালো লাগে না। যাই হোক, পনিরটা হয়ে এসেছে, এখন পনিরগুলো দিয়ে দিব। পনিরের তরকারি একটু কালারটা এরকমই হয়, একদম রেড হলে ভালো লাগে না, তাই না? আর একটু ফুটুক।
এইবার এসে গেছে আমার পছন্দের জিনিসটা। অর্ডার করেছিলাম, আজ হাতে পেলাম। হ্যাঁ, খুব পছন্দের আর ভাইরাল হয়েছিল এই জিনিসটা। আগেই বলে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই ধূপদানিটা কিন্তু ভাইরাল হয়েছিল। মানে একটা কোনো ভিডিওতে এই ধূপদানিটা দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি এইটা দেখানো হয়নি, দেখানো হয়েছিল একটা অন্যরকম হ্যান্ডেল ছিল, কিন্তু ওটার মতনই স্টাইলের। এটা আমার ভালো লেগেছে, এটা পিতলের। আর যেটা ভাইরাল হয়েছিল ওটা হয়তো পিতলের ছিল না, একটু বড় ধরনের ছিল। যাই হোক, এই স্ট্যান্ডটা তোমাদের কেমন লেগেছে জানিও। তারপর চলে এসেছে বিকেলবেলা, আজ যেহেতু পূর্ণিমা, প্রসাদ। দেখো, খিচুড়ি, লাবড়া, পাঁপড়, একদম জমে গেছিল। খিচুড়িটা এত টেস্টি ছিল, প্রসাদ বলে কথা। তারপর প্রসাদটা আমরা নিচ্ছিলাম, আমার অবস্থা দেখো, পুরো পাগলি লাগছে। চুলগুলো যেন দিনের দিন আরও কার্লি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমারটা নিয়ে নিলাম। তারপর প্রসাদ নিয়েই যাচ্ছিলাম। আজ রাস পূর্ণিমা, একটু আমাদের দিকে লখরাতে রাস পূর্ণিমা হয়, ওখানে যাচ্ছিলাম। তো দেখো, রাস্তাতে যেতে যেতে খুব ভালো লাগছিল, যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে। আর গাড়িতে এসি বন্ধ করে গ্লাস খুলে দেখছিলাম, মেলাও বসেছিল। মেলাতে গেলে তোমাদের দাদাভাইয়ের খুব টেনশন হয়ে যায়, আমি বলে টাকা খরচা করে দিই। আজকাল আর মেলা থেকে কেনার কিছু ইচ্ছে থাকে না। মেলাতে গেলে আগে যেমন একটা এটা কিনবো ওটা কিনবো, এখন আর ওইসব নেই। তো যাই হোক, ঢুকতে না ঢুকতেই জুবিনদার শ্রদ্ধাঞ্জলি এখানেও হচ্ছিল, আর একজন মিউজিশিয়ানে মিউজিক বাজাচ্ছিল মায়াবিনী গানটার। চারিদিকে রাধাকৃষ্ণের লীলার মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। খুবই ভালো লাগে রাস পূর্ণিমাতে। আমি প্রতিবারই যাই, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে। আর একটু খালি খালি ছিল, আজ প্রথম দিন ছিল বলে হয়তো আস্তে আস্তে ভিড় হবে। তো দেখছো জুবিনদাকে, আর এদিকে প্রতিটা মূর্তি, রাধা কৃষ্ণের লীলা, জগন্নাথ, এইসব মূর্তিগুলো দেখছিলাম আর আনন্দ করছিলাম। আর এই হয়েছে মেলার আসল জিনিস, যেটা নাগরদোলা। আমার মনে হয় না কোনোদিনও আমি এই নাগরদোলা বা কোনো রকম এইসব জিনিসের মধ্যে উঠেছি। সত্যি আমি একদমই পছন্দ করি না, ছোট থেকে বড় হয়েছি, আমার এগুলো ভালোই লাগে না, আমি উঠবো কি আর। তারপরে ওই যে সৃষ্টি একটু চুলে বাঁধার ক্লিপ টিপগুলো দেখছিল, তখনই দেখছে ও যে কয়দিন আগে বানিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি এই হ্যান্ডমেড কিছু জিনিস। তো ওইগুলো দেখো, একদম সৃষ্টি বানিয়েছে, বলছে আমিও তো বানিয়ে এখানে বিক্রি করতে পারতাম। আমাদের আসামের জাপি, গামছা, এগুলো দেখো সব ক্লে দিয়ে বানিয়ে
এখানে কি সুন্দর ফটো ফ্রেম করে বিক্রি করছে, ওগুলোই সৃষ্টি দেখছিল আর একটু আনন্দ নিচ্ছে। কোনো কিছু কেনাকাটা আর করিনি। হ্যাঁ না না না, দুটো ক্লাচ কিনেছিলাম। আর এখানে কি সুন্দর কন্টেনারগুলো, এত ভালো লাগছিল সব দেখে দেখে, কিন্তু কিনতে ইচ্ছে করছিল না। নানান ধরনের ব্যাগ, দেখেছো ভিড়টা একদমই নেই। তো যাই হোক, এই যে আমাদেরকে ওয়েলকাম করছে দুজন দুদিকে দাঁড়িয়ে, মূর্তিগুলো, পুতুলগুলো। তারপর সৃষ্টি বলছে আইসক্রিম খাবে। তো আমার না দেখে আইসক্রিমটা আমারও খেতে ইচ্ছা করলো। তো ওরা চকলেট আইসক্রিম নিয়েছে, আমি ভ্যানিলা নিয়েছি, কিন্তু একদম লস, জঘন্য ছিল। মেলার আইসক্রিম, মেলার জিলেপি ভালো, মেলাতে আসলে জিলেপি না নিলে হয় না, কিন্তু আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু নিয়ে নিয়েছে, এখন তো খেতেই হবে। তো দাদাভাইকে বলছি চলো আমরা এখন বের হয়ে যাই খেতে খেতে। হ্যাঁ, সৃষ্টিদের চকলেট আইসক্রিমটা বলে ভালোই ছিল, কিন্তু আমার ভ্যানিলাটা একদমই ভালো ছিল না। খেতে খেতে বের হয়ে পড়ছে কোথায় জানো তো, যাচ্ছিলাম একটু রেস্টুরেন্টে। ঘরে গিয়ে আর আজকে খাওয়া দাওয়া করবো না। তো যেখানে রাস পূর্ণিমা হয়েছিল তার থেকে অনেকটাই দূর, আমাদের বোনের বাড়ির এদিকে। আমার না বারবার বোনের বাড়ির কথা মনে পড়ছিল, যে বোনেরা নেই, আমি ওদের বাড়ির মানে পাশেই এসেছি, খুব খারাপ লাগছিল। তারপরেও মন বলে কথা মানিয়ে নিয়েছি। অর্ডার করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে খেতেই আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই তোমরা খুব খুব ভালো থেকো। চলো, বাই বাই।